হ্যালো গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি সরি, এটা গুড মর্নিং না, এটা হচ্ছে এখন গুড আফটারনুন। তো তোমাদের এখন টাইমটা দেখা এখন কটা বাজে দেখো। এখন বাজে দুপুর 12:30। আমি এখনও বিছানা থেকে উঠিনি। তো যাই হোক, আজকে আমার এক জায়গায় যাওয়ার কথা আছে ঘুরতে। তো তোমাদের সাথে রেডি হয়ে তবে কথা বলছি। তো আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। প্রায় আমাদের বেরোনোর কথা ছিল দুপুর 2টোর সময়। এখানে আমরা বেরিয়েছি বিকেল 3:30টায়। বাট এতটাই ট্রাফিক, তো আমরা যেই জায়গাটাতে যাচ্ছি সেখানটাতে প্রায় 5টার সময় বন্ধ করে দেয়। তো আমরা বাড়ি থেকেই বেরিয়েছি 3:30টায়। তো এখান থেকে আমাদের যেতে যেতে প্রায় 1 ঘন্টা লাগবে। তো যাই হোক, আমরা ফাইনালি অনেকটা কাছেই চলে এসেছি। তো এই জায়গাটাতে আমরা প্রায় অনেক দিন আগে থেকেই আসার প্ল্যান ছিল। তো যাই হোক, টাইম হচ্ছিলো না, তো ওই জন্য আসতে পারছিলাম না এই জায়গাটাতে ঘুরতে। তো আমরা ফাইনালি দেখো আমরা চলে এসেছি, পৌঁছে গেছি। সেই দেখছো আমরা রাইট সাইডে দেখাচ্ছি। তো এই জায়গাটাতেই আমরা আসবো, কিন্তু আমাদেরকে অনেকটা টার্নিং নিয়ে আমাদেরকে এই জায়গাটাতে আসতে হবে। তো ওটাই বলছিলাম যে অনেকটাই এখানটাতে, আমি তখন ওটাই বলছিলাম যে এই জায়গাটাতে টার্ন নিতে হবে অনেকটাই। আমরা পৌঁছে গেছি প্রায় 4:30টার আশেপাশে আমরা পৌঁছাই। আর এখানে বন্ধ হয়ে যায় বিকেল 5টায়। আমাদের কাছে মাত্র আধা ঘন্টা সময় আছে এখানটাতে। আধা ঘন্টার মধ্যে কী ঘুরবো আমরা এত বড় জায়গাটাতে। তো আমরা পৌঁছে যাওয়ার পরে গাড়িটা পার্কিংয়ে দেয়। তো পার্কিংয়ে দেওয়ার পরে তো যাই হোক, আমরা পার্কিংয়ে দিয়ে দিই। তারপরে আমরা চলে আসি এই দিকটাতে। তো চলে আসার পরে আমরা বুঝতে পারছিলাম না কোন দিক থেকে যাবো। তো রাজা তখন জিজ্ঞাসা করে এই গার্ড আঙ্কেলটাকে যে কোন দিক দিয়ে যেতে হবে। তো আমরা সেই জায়গা, তো যাই হোক আমরা চলে এসেছি দেখো। তো আমরা ভেতরে ঢুকবো এবার। আমি ভাবছিলাম হয়তো প্রথমে সোজা দিক দিয়ে যেতে হবে, তো সোজা দিক দিয়ে যাইনি। তো মাঝখানে এখানে রাজা একটু লজ্জা পেয়ে গেছিলো। তো তখন এই সামনে গার্ড আঙ্কেলটা আমাদেরকে বলে লেফটে যেতে। তো আমরা ফাইনালি ঢুকে যাই মেন গেটের ভেতরে। তো যাই হোক, আমাদেরকে এখানটাতে টিকিট করতে হবে আগে। তো রাজা চলে গেছিলো টিকিট করতে। তো টিকিটটা করে টোরে ততক্ষণ আমি একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম এদিকটাতে। তো আমরা এই জায়গাটাতে প্রায় 2বার এসেছি। 2বার এসেই আমরা এখান থেকে ঘুরে গেছি। একবার প্রায় লকডাউনের টাইমে আমি গেছিলাম এখানে। তো যাই হোক, চল এটা আমাদের ফাইনালি আমরা এটাতে আসতে পারলাম না। বল, 2 বছর পর আমরা 4 বছর পরে এবার আসতে পারলাম। কি বানাবো তোমার? ভিডিও বানাবো? ভিডিও বানাবে। তো যাই হোক, আমরা ভেতরে ঢুকে পড়েছি, কিন্তু কথাটা হচ্ছে যে আমরা ঢুকছি প্রায় এখন সবাই বেরোচ্ছে, কারণ এখন বেরোনোর টাইম। তো আমরা অনেকটাই লেট এসেছি। আমাকে ভিডিও দেখে সবাই ভিডিও বানাচ্ছে। আচ্ছা, টাকা পড়ে আছে অনেকগুলো, বেশ পূরণ হয় মনে হয়। জিজ্ঞাসা কর কাউকে। তো তুমিও ফেলো না, জিজ্ঞাসা কর না আগে কাউকে, এখানে টাকা ফেললে কাউকে পূরণ হয়। এই জায়গাটার নাম ও মাই গড। চলো দিকে দিন কি আছে ওগুলো? আচ্ছা, আমার তো ভয়ই লাগছে এসব জায়গায় যেতে। তাহলে আচ্ছা,
ভয় লাগছে না? তোকে যদি এখানে একা ছেড়ে দেওয়া হয় রাজা রাত্রেবেলা? আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমি তো ভয়ে শেষ আজকেই তাহলে। এগুলো তো উপরে যাওয়ার রাস্তা আছে কিন্তু বন্ধ করে দিয়েছে। আচ্ছা, তো এটা কি কোনো সময় খোলে না? কি আছে এখানটাতে? বাবা ভয়ই তো লাগছে দেখে। দেখছো খাড়া দেখছো কত? একদম এইভাবে উঠে গেছে ওই যে যাবে। এটা দিয়ে উপরে ওঠা যায়? উঠতে দেয়? উঠতে দেয় না। দেয় না উঠতে? না। তোমাকে ওই ভিতরে ঘরে তালা মেরে দেবো বাইরে থেকে। তোকে করবো সেটা। এখানে একটা ছবি তুলে না। পালকা কোথায় ময়ূর আছে? টাইম অফ হয়ে গেল, সেরকম ভাবে দেখাই হলো না। ওই পুকুরের ওদিকে যাওয়াই হলো না, আমার ওটা দেখার ওদিকে যাওয়ার ইচ্ছা ছিল। কোনো ব্যাপার না, আরেকদিন চলে আসবো। এখন তো আছে না অনেক কটা মানুষ তো। এখন তো বের করছে ওদিকে একটা দিয়ে দিতে হবে, দাঁড়াও। उधर से नहीं है रास्ता। आ जाओ। এই দিকটাতে ছিল। মনটা খারাপ হয়ে গেল বুঝতে পারছি আপনার। তো তোমাকে 12টা থেকে বলছিলাম, সে 4টে করে দিলাম 12টা থেকে। ইস কি কষ্ট। সেরকমভাবে আজকে দেখা হলো না আমাদের। আবার আসবো আর একদিন, ঠিক আছে? যে জায়গাটা, এই জায়গাটাতেও যাওয়া হলো না। দেখো এদিকেও বেশ অনেকগুলো আছে, বাট টাইম অফ, সবাইকে বের করে দিচ্ছে। চকে তো ঢুকোনি না মার্কেটের ভিতরে, চাঁদনি চকের ভিতরে ঢুকলে মার্কেটে এগুলো আমাদের কিচ্ছু দেখা হলো না। আরামসে দুপুরবেলা কিছু না দেখতে, এত গাছপালা, ঠিক আছে, তার মধ্যে ঠান্ডার দিন, এই টাইমে এইসব জায়গাতে এসে মজা। গরমের দিনে এসে এগুলো বেকার, ঠান্ডার দিনে কি সুন্দর রোদ আসবে, কি সুন্দর হতো। তোমার জন্য পিছলে 4 বছর, তোকে 4 বছরের মধ্যে দুবার এসে রিটার্ন গেছি, ঠিক আছে, তোমার জন্য। এই আচ্ছা। তাও আসতে পারলাম, তাও এবারও আসতে পারতাম না, জোর জবরদস্তি করে আসলাম, ঠিক আছে। তাও তো ব্যাস কত মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা খুব জোর থাকলাম, আধা ঘন্টার মধ্যে 35 মিনিট ওনার ফটো ভিডিও বানাতেই লেগে গেল, ঠিক আছে। ঘুরবো কি, এই জায়গাটা তো দেখার ছিল না। দেখার অনেক কিছুই ছিল, কিছুই দেখিনি, খালি এক জায়গায় তো ওখানেই গেলাম খালি ব্যাস। আমার ওদিকে বেশ পুকুরের ওই সাইডটাতে কি সুন্দর। পুকুরটা কোন দিকে আছে? ওদিকেই আছে, এদিক দিয়ে যেতে হবে, ওই যে ঢুকারি সেই ওদিকেই আছে। আচ্ছা, ওর জলটা সেই লাগে একদম। আমি ওখান থেকে একটু তোমাকে দেখাবো, দেখবা কোথায়? ওখান থেকে দেখতে পাবা একটু। এটা তো পুকুরটা আছে না? আমি আবার বলবে, ঠিক আছে। ওই যে দেখো। এদিকে রাস্তা, এদিকে পুকুর, আর পুরো গোল চক্কর ঘুরে আসতে পারবো, সাইড দিয়ে জায়গা আছে আর সাইডে জঙ্গল। তুই তো বলে আসিস না এখানে, তাহলে তুই এত কিছু জানলি কি করে? ফটোটা দেখি, গুগলে সব সার্চ করে রাখি আগে আসার আগে। আচ্ছা, তো যাই হোক আমরা এখান থেকে বেরিয়ে পড়ি, কারণ টাইম অফ হয়ে গেছিলো। তো আধা ঘন্টার মধ্যে কোনো রকমভাবে ঘোরা হলো আমাদের। একাধজনা 50 টাকা করে, 50 টাকা তোমার জন্য উসুলি করতে পারলাম। আচ্ছা, তোকে উসুলও করতে হতো 50 টাকা? তো যাই হোক আমরা এখান থেকে প্রায় বেরিয়েই পড়ি। তো এত দুবার এখান থেকে ঘুরে যাওয়ার পর তৃতীয়বার এবারে এসে আমরাও সেরকমভাবে ঘুরতে পেলাম না। তো অনেকটাই যাই হোক মানে মনটা খারাপ করলো, কারণ আমরা এটা নিয়ে তৃতীয়বার এসেছিলাম এই জায়গাটাতে। তো তৃতীয়বারেও আমরা সেরকম ঘুরতে পারলাম না, না দেখতে পেলাম সেরকম, মানে ঘোরাই হলো না আমাদের এই জায়গাটাতে। তো আধা ঘন্টার মধ্যে যাই হোক কোনো রকমে আমরা ঘুরলাম একটু আধটু। তো ওটার মধ্যে যাই হোক একটু ফটো মটো তুলতেও টাইম লেগে গেল। তো আমরা এখান থেকে প্রায় চলে যাই ইন্ডিয়া গেটে। তো এখন বাজে বিকেল 5টা। তো আমরা ভাবছি যে আরেকটা কোথাও ঘুরে আসা যাক। তো আমরা যেন ইন্ডিয়া গেটে যাই। তো তোমাদের সাথে ইন্ডিয়া গেটের ভিডিওটা নেক্সট ভিডিওটা আমি শেয়ার করবো। তো বাই বাই।